কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে ক্লাস 8-এর এক্সারসাইজ 8.1-এর 4 নম্বর কোয়েশ্চনটা দেখি। যদি 10টা কলমের বিক্রির দাম 8টা কলমের কেনা দামের সমান হয়, তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করো। কি বলেছে এখানে? 10টা কলমের বিক্রির দাম 8টা কলমের কিনা দামের সমান, মানে 10টা কলম যে দাম দিয়ে বিক্রি করেছি, 8টা কলম সেই দাম দিয়ে কিনেছিলাম। 8টা কলম কিনে আর ওই দাম দিয়ে 10টা কলম বিক্রি করেছি। তো আমাদের প্রথমে এখানে কি করতে হবে? আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে সেটা আমরা দেখাবো। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, তো 10টি কলমের বেচা দাম বা বিক্রয় মূল্য যে কিছুই লিখতে পারি আমরা। বেচা দাম আটটি কলমের কেনা দামের সমান বা ক্রয় মূল্যের সমান, এভাবে আমরা লিখতে পারি। তো এখন আমাদের বের করতে হবে তো শতকরা লাভ বা লোকসান। তো ধরি আমরা কি জানি, যদি একটি কলমের কেনা দাম, আমাদের বলেছিল 10টি কলমের বেচা দাম 8টি কলমের কেনা দামের সমান। তো ফিগারটা দেয়নি, মানে অ্যামাউন্টটা দেয়নি, সেজন্য আমরা কি লিখতে পারি? একটি কলমের কেনা দাম কত ধরতে পারি? এক্স বা ওয়াই যে কোনো কিছুই আমরা লিখতে পারি। এক্স টাকা। যদি একটি কলমের কেনা দাম এক্স টাকা হয়, তাহলে আমাদের 10টি কলমের বেচা দাম আর 8টি কলমের কেনা দাম বলেছিল। তো আমরা 10টি কলমের কেনা দাম কত হবে? একটি কলমের কেনা দাম যদি এক্স টাকা হয়, তো 10টি কলমের কেনা দাম 10x টাকা। 5টি কলমের কেনা দাম 5x টাকা। এইভাবে 10টি কলমের দাম 10x টাকা। তাহলে এখানে কি বলেছিল আমাদের? 10টি কলমের বেচা দাম, এখন কেনা দাম না, বেচা দাম কত ছিল? 8x টাকা। যেহেতু এখানে বিক্রির দামটা ছোট হয়ে গেছে আর কেনা দাম বড় হয়ে গেছে, তাহলে কি হবে? বেচা দাম স্মলার দেন কেনা দাম, ঠিক আছে? তো এখন যদি বেচা দাম যদি ছোট হয়, মানে বিক্রয় মূল্য যদি ছোট হয়ে যায় আর ক্রয় মূল্যর ফিগারটা যদি বড় হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা কি হয়, লাভ না লোকসান হয়? লোকসানই হয়। তো সেই জন্য আমরা লিখতে পারি, এখন লোকসানের ফর্মুলাটা আমরা লিখব। আমরা লোকসানের ফর্মুলা আগের আরও অঙ্কে আমরা পেয়েছি। লোকসানের ফর্মুলাটা কী ছিল? কেনা দাম বিয়োগ বেচা দাম। তো এখানে কেনা দাম কত ছিল আমাদের? যে 10x বিয়োগ বেচা দাম কত ছিল? 8x। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 2x পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাদের এখানে বলেছিল লোকসান তো আমরা বের করেছি, এখন লোকসানের শতাংশ বের করতে হবে। কত পার্সেন্ট আমাদের লোকসান হয়েছিল। তো কি লিখবো আমরা এখানে? লোকসানের শতাংশ। লোকসানের শতাংশের ফর্মুলাটা কি আছে মনে আছে? লোকসান বাই কেনা দাম।
ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। ফর্মুলা যদি মনে রাখেন আমাদের সহজ হবে না, অঙ্কগুলো বারবার কঠিন হয়ে যাবে। ইন্টু 100%। তো লোকসান আমাদের কত হয়েছিল? 2x, এই যে 2x এটা লোকসান হয়েছিল। তো লোকসান 2x এর কেনার দাম কত ছিল? 10x ইন্টু 100। ঠিক আছে, তো আমরা কী করতে পারি? 0 0 কেটে দিলাম, x কেটে দিলাম, তো কত থাকলো? 2 পূরণ 10, তো 10 2 20%। এটা হচ্ছে আমাদের এই লোকসানের শতাংশ বেরিয়ে গেল। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। পরের 5 নম্বর অঙ্কটা কী ছিল? 5 নম্বর অঙ্কে কি বলেছে? 5,000 টাকায় কেনা একটি সাইকেল 12% লাভ নিয়ে বিক্রি করা হলো। সাইকেলটির বিক্রি দাম বের করো। 5,000 টাকার কেনা সাইকেল 12% লাভ নিয়ে বিক্রি করা হলো। তো আমাদের কী করতে হবে? প্রথমে কী কী দেওয়া আছে এই অঙ্কের আমাদের প্রশ্নের মধ্যে, সেগুলো আমরা এখানে মেনশন করব। কী কী দেওয়া আছে? কেনা দাম কত ছিল? 5,000। লাভের শতাংশ দিয়েছিল, লাভের শতাংশ কত দিয়েছিল? 12%, মানে 12% দিয়েছিল। আমাদের বের করতে হবে বেচা দামটা। বেচা দাম আমাদের বের করতে হবে। তো বেচা দামের ফর্মুলাটা কি ছিল? এই ফর্মুলাগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর্মুলা যদি মনে থাকে না, আমাদের সব উল্টোপাল্টা হয়ে যাবে। 100 প্লাস লাভের শতাংশ 100 ইন্টু কেনা দাম বা ক্রয় মূল্য, যেটা আমরা লিখতে পারি। এখন এই যে ফিগারটা লিখেছি আমরা, তার মানটা বসিয়ে দেবো আমরা। 100 প্লাস লাভের শতাংশ কত ছিল? 12, আর ডিভাইড করবো 100 দিয়ে, ইন্টু ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য বা কেনা দাম কত ছিল? 5,000। ঠিক আছে, তো 100 আর 12 কত হলো? 112, নিচে 100 ইন্টু 5,000। এখানে 2টা শূন্য কাটলাম, এখানে 2টা শূন্য কাটলাম। ঠিক আছে, তো এখন এখানে দেখলো 112, এখানে 50। 112 ইন্টু 50, 0 5 2 0 হাতে 1, 5 এগুলো 55 রহে 56। তো আমাদের আনসার কত বেরিয়ে গেল? এটা একদম ইজিলি বেরিয়ে গেল। ঠিক আছে, তো এটার বেচা দাম কত বেরোলো? 5,600 টাকা। 6 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে? একটি কমল একটি জলের ফিল্টার 4,500 টাকায় কিনে 4,230 টাকায় বিক্রি করলো। তার শতকরা লোকসান কত হলো? এখানে বলেই দিয়েছে এটা লোকসান হয়েছে, কারণ আমরা প্রশ্নের মধ্যে বুঝতে পারছি প্রশ্নটা পড়ে। 4,500 টাকায় কিনেছিল, মানে কেনা দাম 4,500, আবার বিক্রি করলো মানে বেচা দাম 4,230 টাকা। তার মানে বেচা দাম যেহেতু কম হয়ে গেছে, তাহলে সেটা আমাদের লস, মানে লোকসান হয়ে গেছে। তাহলে শতকরা লোকসান কত হলো? এটা ইজি, কারণ লোকসানের অঙ্ক আমরা এর আগে আরেকবার করেছি। তো এটাতে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথমে কেনা দাম কত দিয়েছিল? 4,500 টাকা। বেচা দাম বা বিক্রয় মূল্য কত দিয়েছে? 4,230 টাকা। আমাদের বের করতে হবে লোকসান, কারণ বলেই দিয়েছিল এখানে লোকসান। তো প্রথমে লোকসান বের করে নিই, কত টাকা বেরিয়েছে, তারপরে লোকসানের হার বের করবো, মানে শতাংশ বের করবো। তো লোকসান বের করার ফর্মুলাটা হচ্ছে কি, যেহেতু এখানে কেনা দাম বড়,
লোকসান হলে কেনা দাম বড় যখনই হয় তখনই লোকসান হয়। তো কেনা দাম বিয়োগ বেচা দাম, কেনা দাম কত 4,500 বিয়োগ বেচা দাম 4,230, তো কত বেরোলো আমাদের 270 টাকা। এটা লোকসান, আর যেহেতু লোকসান হয়েছে তাহলে লোকসানের শতাংশ কত হবে, লোকসানের শতাংশের ফর্মুলাটা কি ছিল, লোকসান বাই কেনা দাম ইন্টু 100%। ঠিক আছে, একটু লাইটের সমস্যা আছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমাদের লোকসান কত ছিল এখানে 270 টাকা, কেনা দাম কত ছিল 4,500 টাকা ইন্টু 100%। তো এখানে 100 0 45 4,500 দুইটি জিরো কেটে নিলাম। তো এখানে কত থাকলো 5 9 আর 5 5 25 2 20 5 4 20। ঠিক আছে, আবার 9 দিয়ে যদি 54 করি 6 9 54, তাহলে কত বেরোলো এটা 6%। তো এটা লোকসানের হার কত বেরিয়েছে 6%। একটু লাইটের সমস্যা হয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে এটা দেখে নিও আর কীরকম লাগলো জানাবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা এরপরের অঙ্কগুলো করব।